টাকা কামাবো, এন্টারপ্রেনিউর হবো, বিজনেসম্যান হবো, বিলিয়নিয়ার হবো, ট্রেডিং করবো। এ তোরা বেটা আসলে একটা বলদ। টাকা কি জিনিস, কোত্থেকে আসছে, এটা ইতিহাস কি কিছু না জানি, আগে তুই টাকা কামাবো। তোদের পকেটের মধ্যে আজকে যদি 500 টাকার নোট থাকে, 1 টাকা থাকে, 10 টাকা থাকে, 1 কোটি টাকা থাকে ব্যাংকের ভিতরে, এ সবই হয়ে যাবে জিরো। যদি সরকারে যদি না করে দেয় আজকে, তাহলে সবই জিরো, রাস্তার ফকির। এই পৃথিবীর ভিতরে মানি আর কারেন্সি, এই দুইটা আলাদা আলাদা জিনিস। এই দুইটার ভিতরে অনেক বড় একটা পার্থক্য আছে। তা আসো সবার আগে শুরু করি তোমাদের এই টাকার ইতিহাসের থেকে। আজকের থেকে হাজারো বছর আগে যে সময় টাকার কনসেপ্টও ছিল না, ওই সময় একটা জিনিস চলতো, ওইটা বলতে হচ্ছে বার্টার সিস্টেম। মানে এক ধরনের বলতে পারো যে এক্সচেঞ্জ সিস্টেম। তো তোমার কাছে যদি 1 কেজি চাল থাকে আর আরেকজনের যদি 1 কেজি চিনি লাগে, তো এই দুজন হলো এক্সচেঞ্জ করতো। তুমি তারা দিতে 1 কেজি চাইল, আর ও তোমার দিতে 1 কেজি চিনি। যে সময় মানুষ দেখলো যে সিস্টেমটা বেশি কাজের না, আর মানুষের সমস্যা হয়ে দিতেছে, এরপরে মানুষের স্বর্ণ আর রূপা দিয়ে লেনদেনের ব্যবস্থা শুরু করলো। স্বর্ণ রূপা দিয়ে লেনদেনের ব্যবস্থা চলতে আছে। এরপরে মানুষের দেখলো যে স্বর্ণ আর রূপাও তো অনেক ভারী জিনিস হয়ে যায়, এটা নিয়ে টানা হেঁচড়া করতে গেলে বহু ঝামেলার একটা ব্যাপার, নিয়ে যাইতে গেলে অনেক সমস্যা হয়। এরপর এই সপ্তাহে বড় বাটপারি ব্যাংকিং সিস্টেমটা গিয়ে আবিষ্কার হইলো। একটা চালাক আর ফাজিল মানুষ বাইর করলো যে তুমি আমার কাছে স্বর্ণটা রাখবার, আমি তোমার একটা রিসিট দিমু। ওই রিসিট নিয়ে মানুষের দেখাইতে পারবে যে হ্যাঁ আমার কাছে এই স্বর্ণটা আছে, তো আমার উপরে বিশ্বাস করতে পারবে। এই কাগজটা দিয়ে মানুষের লেনদেন শুরু করে দিল। ওই কাগজের একটা নাম দিছিল, ওই কাগজের নামটা ছিল IOU। মানে IOU ফুল ফর্মটা লিখে দিতেছি, মানে আমি আপনার কাছে ঋণী। ওই রিসিপ্টটা দিয়ে মানুষ চাইলে আবার স্বর্ণগুলি ফেরত নিতে পারতো, অথবা ওই রিসিপ্ট দিয়ে কাজ চালাতে পারতো, লেনদেন করতে পারতো, কেনাকাটা করতে পারতো। আর সত্যিকার অর্থে যেটা আমি তোমাদেরকে বলতে চাইতেছিলাম, এই কাগজের টুকরার আসলেই কোনো ভ্যালু নেই। আসল ভ্যালুটা হচ্ছে ওই স্বর্ণেরই, কারণ মানুষের স্বর্ণ দিয়ে ওই রিসিপ্টটা নিত। যেহেতু রিসিপ্ট দিয়ে ওই কাজকর্মটা চলতেছিল, তো মানুষ এই ব্যাটার থেকে আর স্বর্ণ ফেরত নিতে আসলো না, কিচ্ছুই নিতে আসলো না। স্বর্ণগুলি ব্যাটার কাছে তেমন পইরা ছিল। পরে ওই ব্যাটাই বাইর করলো বুদ্ধিটা যে আরে ব্যাপারটা কি, মানুষের তো স্বর্ণ নিতে আসতেছে না, রূপাও নিতে আসতেছে না। তো ব্যাটায় পরে গিয়ে কি করলো, নকল রিসিপ্ট বানানো শুরু করলো। যতটুকু স্বর্ণ ব্যাটার কাছে ছিল না, এর থেকে বেশি রিসিপ্ট বানানো শুরু করলো। এরপরে গিয়ে সব থেকে বড় বাটপারি, সব থেকে বড় জিনিস আবিষ্কার হইলো টাকা। তো সহজ ভাষায় ওই আমলে যে রিসিপ্ট গুলি ছিল IOU, ওইটাই হচ্ছে আজকের মডার্ন যুগে বলে মানুষের টাকা, মানি, ডলার। ব্যাটার কাছে গিয়ে ওই স্বর্ণগুলি দিয়ে মানুষ এই IOU গুলি নিত। ওই ব্যাটা এই জমানাতে বলতে পারো মডার্ন ব্যাংক। তো শুরুতে তোমাদের যে জিনিসটা আমি মনে রাখতে বলছিলাম যে কারেন্সি আর মানি, এই দুইটা অনেক আলাদা একটা জিনিস, ওইটা নিয়ে এখন বলি। তো কারেন্সি হচ্ছে গিয়ে টাকা, যেটা বাস্তব অর্থে কোনো ভ্যালু নেই। সরকার যে সময় মন চায় ওই সময় উঠে ফেলাইতে পারে, যে সময় মন চায় ওই সময় আবার নতুন আইনা ফেলাইতে পারে। টাকা, কারেন্সি হচ্ছে শুধুমাত্র একটা ভ্যালু এক্সচেঞ্জের একটা মাধ্যম। আর মানি, মানি হচ্ছে কি আসলে একটা ভ্যালুয়েবল অ্যাসেট। মানে তোমার যে স্বর্ণ, রূপা, এইগুলা সরকারের চাইলে এটার ভ্যালু কোনো সময় বাড়াইতেও পারবো না, কোনো সময় কমাইতেও পারবো না। যেই দেশেরই সরকার হোক না কেন, যত পাওয়ারফুলি সরকার হোক না কেন, এটার যেই ভ্যালু আছে ওই ভ্যালুই থাকবো। এখন তোমাদের যদি মন চাই এই জিনিসটা মানুষের শেয়ার করো, আন্দালে মুড়ি খাও।